আচ্ছা, আমার মতো ছেলে তোমাদের কাদের কাদের ঘরে আছে আমাকে একটু জানিও তো। কেন বলছি, এত মানে কি বলবো, যত বড় হচ্ছে তত মনে হচ্ছে যেন ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কোনো সেন্স হচ্ছে না ওর। কি করলে ওর সেন্স আসবে বলো তো? ওকে নিয়ে আমি আর পারছি না। তার কারণ স্কুলে থেকে এসে জামা প্যান্টগুলো উল্টো পাল্টা করে ফেলে রেখে দেবে, বুটটা ছুঁড়ে ফেলে দেবে, মোজাগুলো এখানে ওখানে রেখে দেবে। ঠিক আছে, চান করবে, ভালো করে চান করবে না, একটু তেল মেখে দৌড়ে চলে যাবে। তো ওই জন্যই বলছি, তা আমার মতো ছেলে তোমরা কাদের কাদের ঘরে আসে আমাকে একটু জানিও তো। আমি খুব প্রবলেমের মধ্যে দিয়ে আছি ওকে নিয়ে। কী করলে যে একটু সুস্থ হবে বা একটু ঠান্ডা হবে আমি ঠিক বুঝতে পারছি না। কলা খাবো, খেতে পাইছে। কে কে কলা খেতে ভালোবাসো আমাকে একটু তাও জানিও, সব আমাকে জানিও। ঠিক আছে, এত বড় করা যে একবারে মুখে ঢুয়ে গেল। তারপরে দেখো এগুলো, দেখো কি করে রেখেছে। এগুলো গুছাই দেবার আমার মিনিমাম আধ ঘন্টা সময় লাগবে। দেখো আধা ঘন্টা সময় লাগবে এগুলো গুছাইতে। ঠিক আছে, খাবার অনেক কিছু আছে, কোনটা খাবো না খাবো। খাবে কটকটে? খাও খাও। খেতে খুব ভালো লাগে কটকটেটা। দেখছো কি করে রেখেছে, কি করে কোথায় বলো, কি ভালো লাগে গো। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদেরও ছেলে কি এগুলো করে? তাই আমার জানতে খুব ইচ্ছা করছে। ঠিক আছে, তার জন্যই আমি ভিডিওটা আরও বানালাম। শুধু এটা বলে না, ওর নিজের জামা কাপড় ঠিক করে রাখে না। ঠিক আছে, কিন্তু হ্যাঁ একটা গুণ আছে আমার ছেলে, ওর নিজে নিজে খাবার করে খেতে পারে। তোমাদের ছেলে পারে কিনা আমাকে জানিও। ঠিক আছে, আমার ছেলে কিন্তু পারে, এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে পারে। কিন্তু হ্যাঁ, একদিকে রান্না যখন করতে যাই তখন আমাকে রান্নাঘরটায় ওদের পিছনে 2 ঘন্টা খাটতে হয়। শুধু রান্নাঘরে, এখানে তেল, ওখানে ঝাল, এখানে মশলা, ওখানে চায়ের কোটো, ওখানে চিড়ি কোটো, এখানে বাসন, ওখানে কুসন, এইভাবে ফেলে ফেলে রেখে দেবে। নিজের খাবারটা ঠিক গুছিয়ে নেবে, নিয়ে গ্যাসটাকে জগমগম করে রেখে দেবে। ওই জন্যই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমাদের কাদের কাদের এরকম আমার মতো ছেলে আছে একটু জানিও। আর বুঝতে পারছি না আদৌ এটাকে নেওয়া যাবে না কেটে যাবে না ভালোভাবে থাকবে, কি হচ্ছে বুঝতে পারছি না। দেখো কি অবস্থা। আজকে আমাদের আবার শীতলা মায়ের পুজো, আজকে আমাদের পান্তা খেতে হয়। ঠিক আছে, ওই জন্য কালকে রাত্রে ভাত করে রেখে দিয়েছি, আজকে পান্তা খাবো। তাই কাজ নাই বলেই বসে বসে এগুলো করছি। মানে এগুলো করতে একটা সময় লাগে, অনেক অনেক সময় লাগে। তার জন্য ভাবলাম আজকে রান্না টান্না যখন করবোই না তখন আজকে এগুলো করে রেখে দিই। ও যখন করেই ফেলেছে আর কী করার আছে বলো। যতই বকি যতই যা করি না, একটু বকলে না ফাট ফাট করে হেসে দিয়ে চলে যাবে। ঠিক আছে, ওই জন্য মাঝে মধ্যে একটু রাগ হয়ে যায়, গায়ে হাত তুলে দিই। কী করবো, এত যদি মানুষের বিরক্ত করে তাহলে কি কেউ সামলাতে পারে বলো। এইটা পড়ছে তো কোনো সেন্স নাই এত বড় ছেলে, মানে একদম ছেলে মানুষ যাকে বলে, মনে হয় 5-6 বছর বয়স, এরকম ব্যবহার করে। আজকে আমাদের শুধু আলু সেদ্ধ আর পান্তা ভাত গো। আমি একা আছি, তোমরা তো সবাই জানো তোমার দাদা ভাই নেই, বাইরে কাজে চলে গেছে। ও থাকলে হয়তো আরও 2-1টা তরকারি হতো, কিন্তু একার জন্য আর তরকারি করি নাই। ওই শুধু আলু ভাতে দিয়েছি, একটা লঙ্কা টিপে খাবো। আর আজকে তো পেঁয়াজ কিছু এমনিতেও খেতে নাই, একটা গুছানো হলো, এখন একটা আছে।
কলা খাবে তো? কলা কলা খাবে? এত বড় বড় এত এত বড় বেগুন তুমি কেমনে বানাইছো? এটা কিন্তু আদৌ বেগুন না, এটা কিন্তু কলা। নাও, খাবে? চলো বাই বাই, মানে ওটা বুঝাই আর কলাটা খাই। সেই মিষ্টি কলাটা। বাই, আমার কাজ ঠান্ডায়, ঠিক আছে?